যে কথাটা বাবার মৃত্যুর পর রায়হানকে কাঁদিয়ে দিয়েছিল, একটু মন দিয়ে শুনুন। হয়তো এই গল্পটা আপনার জীবনকেও বদলে দিতে পারে। রায়হান ছিল খুব সাধারণ একজন যুবক। স্বপ্ন ছিল অনেক, কিন্তু নামাজের জন্য সময় ছিল না। মা প্রতিদিন বলতেন, বাবা, নামাজটা পড়ে নে, আল্লাহর কাছে ফিরে আয়। রায়হান মুচকি হেসে বলতো, মা, এখন তো সময় আছে, পরে পড়ব। কিন্তু সে জানতো না, এই পরে শব্দটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। এক রাতে হঠাৎ ফোন এলো, তোমার বাবা হাসপাতালে, দ্রুত এসো। রায়হান ছুটে গেল হাসপাতালে। কিন্তু হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ডাক্তার যখন মাথা নিচু করে বললেন, দুঃখিত, আমরা আর বাঁচাতে পারিনি, তখন রায়হানের বুকটা যেন ভেঙে গেল। সে বাবার কাছে গিয়ে চিৎকার করে বলল, আব্বু, আরেকবার আমাকে ডাকেন, আমি এবার নামাজ পড়ব, আমি আর কখনো আপনার কথা অমান্য করব না, শুধু একবার চোখটা খুলেন। কিন্তু বাবা আর চোখ খুললেন না। জানাজার পর রাতে রায়হান একা ঘরে বসেছিল। হঠাৎ তার চোখ পড়ল বাবার পুরনো জায়নামাজের দিকে। জায়নামাজটা বুকে জড়িয়ে ধরে সে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আপনি আমাকে কতবার বলেছিলেন আল্লাহর দিকে ফিরে যেতে, আমি শুনিনি। আজ আপনি নেই, কিন্তু আপনার কথাগুলো আমার কানে এখনো বাজছে। সেই রাতে রায়হান প্রথমবার গভীরভাবে বুঝল, মানুষ ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করে, কিন্তু ভবিষ্যৎ পর্যন্ত বেঁচে থাকবে কিনা সেটা কেউ জানে না। সিজদায় গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সে বলল, হে আল্লাহ, আমি অনেক দেরি করে ফেলেছি, আমি অনেক ভুল করেছি, তবুও আমাকে ফিরিয়ে নিন, আমাকে আপনার পথে চলার তৌফিক দিন। সেদিন থেকে রায়হানের জীবন বদলে গেল। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আপনাকে রায়হানের মতো কোনো প্রিয় মানুষকে হারানোর পর আল্লাহর দিকে ফিরতে হবে না। আজই ফিরুন, আজই নামাজ শুরু করুন, আজই বাবা মাকে জড়িয়ে ধরুন। কারণ মৃত্যু আসার আগে মানুষকে সময় দেওয়া হয়, কিন্তু মৃত্যুর সময় কাউকে দেওয়া হয় না। হয়তো আপনি ভাবছেন, আগামীকাল থেকে বদলে যাব, কিন্তু মনে রাখবেন, আপনার সেই আগামীকাল আসবে, এর কোনো নিশ্চয়তা নেই। তাই আজই আল্লাহর কাছে ফিরে আসুন। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হওয়ার অপেক্ষায় আছে।